Hello everyone, this is your pilot Rajiv from the cockpit. Welcome to Scriptify. গত ক্লাসে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্টের কিছু মাথা নষ্ট করা মেথড নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে সবগুলো না জানলেও অ্যাটলিস্ট যে র্যান্ডম, রাউন্ড, সিলিং, ফ্লোরিং, পাওয়ার, এই পাঁচটা অবশ্যই জানার চেষ্টা করবেন। এগুলো প্র্যাকটিসে রাখেন যতটুকু মনে থাকে আর কি। ওকে, সো এটা কেটে দিলাম। আর আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের কিছু গ্লোবাল এবং নাম্বার মেথড নিয়ে। সো কোনটা গ্লোবাল কোনটা নাম্বার মেথড এটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই, আমরা শিখি, পরে জানবো এগুলো। সো যথারীতি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। ফোল্ডারের ভিতর index.html এবং app.js ক্রিয়েট করে একটার সাথে একটা কানেক্ট করে ওপেন উইথ লাইভ সার্ভার অলরেডি করে রেখেছি, মেবি হ্যাঁ করে রেখেছি, আপনারাও করে নিতে পারেন যাতে আমরা খুব দ্রুত শুরু করতে পারি। আর এই ভিডিওটি বানাচ্ছি দিনের বেলায়, সো প্রতিবারের মতো সাউন্ড হতে পারে, তাই আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট অ্যান্ড আই এম সরি। এই যে মোটরসাইকেল একটা যাচ্ছে পাশ দিয়ে, আপনারা সাউন্ড শুনতেছেন কিনা আমি জানি না। এনিওয়ে, প্রথমে দেখবো নাম্বার মেথডটা নিয়ে। নাম্বার মেথডের কাজ কি একটু শুরু করি। লেট মাই মার্ক, আমরা আমাদের প্রিয় নাম্বার কি 85 না? গতকাল থেকে 85-এর পিছনে লেগে আছি। সাপোজ এই 85টি হচ্ছে স্ট্রিং। ওকে, এখন আমরা এই মাই মার্কে যে 85.45 দিয়ে রাখছে এটাকে আমরা নাম্বারে কনভার্ট করব। ওকে, সো নাম্বারে কনভার্ট করার জন্য আমরা কী করবো, লেট কী করতে পারি, মাই মার্ক ভেরিয়েবল ক্রিয়েট করলাম আর কি, যে কোনো একটা নামে। তখন কী করবো, জাস্ট এই নাম্বার মেথডটি কল করে এটির ভিতরেই আমি মাই মার্ককে পাস করে দেব। ওকে, দেখি কি হয়। এখন প্রথমত আমি কাজ করি, টাইপ অফ মাই মার্ক, আর একটা হচ্ছে টাইপ অফ মাই মার্ক নাম্বার। ওকে, এই দুটো চেক করি এবং ইন্ডেক্স সরি আমাদের ব্রাউজারে এসে আমরা কনসোলে যাব। কনসোল কো এখান থেকে এই যে কনসোলে চলে গেলাম। কিছু আসলো না কেন? আমি কানেক্ট করি নাই মেবি, না? আচ্ছা, শুরুতে বলেছিলাম যে কানেক্ট করেছি বাট করি নাই, দেখছেন? তারপর app.js এ চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে মাই মার্ক প্রথমটা কি স্ট্রিং। ওকে, আবার এইটা হচ্ছে নাম্বার হয়ে গেল, কেন? যে নাম্বার মেথডটার কারণে, বুঝতে পেরেছেন? এই নাম্বার মেথডের কাজ কিন্তু এটাই। আমরা টাইপ অফ, এবার টাইপ অফ বাদ দিই, কি রিটার্ন করে দেখি। দেখেন দুটোই কিন্তু আমার কি রিটার্ন করতেছে, একটা হচ্ছে মাই মার্ক, এটা হচ্ছে পুরো 85.45 পুরোটাকে রিটার্ন করতেছে, প্রথমটা পুরোটা তো আছে অলরেডি, তাই না? আর একটু বৈশিষ্ট্য খেয়াল করে দেখেন, প্রথমটা স্ট্রিং পেতে এটার কালার হচ্ছে সাদা, দ্বিতীয়টা নাম্বার পেতে এটার কালার কিন্তু অন্যরকম, তাই না? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, আমারই কিছু না, দরকার মাঝে মাঝে কাজে লাগে এগুলো। এনিওয়ে, তাহলে আমরা নাম্বার মেথড বুঝতে পারলাম। এটা কনসোল লক, সরি আই মিন কী বলে এটাকে, কমেন্ট করি। দ্বিতীয়ত হচ্ছে পার্টস ফ্লোট। এখন পার্টস ফ্লোটের কাজও কিন্তু সেম। কীরকম? মাই মার্ক পার্টস ফ্লোট। আচ্ছা স্যার, সমস্যা নেই। এখন আমরা নাম্বার ইউজ করবো না, কি ইউজ করবো? পার্টস পার্টস ফ্লোট। হ্যাঁ, পার্টস ফ্লোটের ভিতরে মাই নাম্বারটাকে পাস করে দিলাম, মাই মার্কে পাস করে দিলাম। এখন এই যে মাই মার্কে আমরা এখানে কনসোল করো, মাই মার্ক নাম্বার তো নাই, এটা তো পার্টস ফ্লোট, তাই না? আচ্ছা, নতুনভাবে লিখলে মনে হয় ভালো, তাই না, শেখানোর জন্য হচ্ছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম কাজ করতেছে। তো নাম্বার এবং পার্টস ফ্লোট এই দুটোর কাজ কিন্তু প্রায় সেম, কিন্তু কিছুটা পার্থক্য তো আছে। ওকে, নাম্বার মেথড দিয়েও আমরা কোনোটা স্ট্রিং টাইপ নাম্বারকে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি, পার্টস ফ্লোট দিয়েও কিন্তু আমরা কনভার্ট করতে পারি। কিন্তু পার্থক্য কি? পার্থক্য এখন না বুঝলেও হবে, জাস্ট একটা পার্থক্য আমি আপনাদেরকে দেখাই। ওকে, আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, লেট মাই মার্ক নিলাম, এটা একটা স্ট্রিং নিলাম, হ্যাঁ স্ট্রিং 85.45 নিলাম। লেট আমরা কিনি কাজ করবো এখন। আচ্ছা, এটা আগের মধ্যে দিই, মাই মার্ক নাম একটা দিলাম আর কি। এখন এই নাম্বার দিয়ে কাজ করে দেখি কী অবস্থা। নাম্বারের ভিতর আমি মাই মার্ককে পাস করে দিলাম, আর একটা নিলাম মাই মার্ক নাম 2 দিলাম আর কি। আর এটা হচ্ছে পার্টস ফ্লোট, জাস্ট আমরা পার্থক্য বুঝবো। পার্টস ফ্লোট, এই যে পার্টস ফ্লোটের ভিতর মাই মার্কে পাস করলাম। ওকে, এখন দেখি কি অবস্থা। সিএলজি
একটা হচ্ছে মাই মার্ক নাম, আরেকটা হচ্ছে মাই মার্ক নাম 2, তাই না? দেখতে পাচ্ছেন দুটোর ভ্যালুই কিন্তু সেম, দুটোই কালার কিন্তু যে নাম্বার হলে যেমন হয় ওরকম হয়ে গেছে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, খেয়াল করেন 85.45 এটা কিন্তু মানে ডাবল কোটেশনের ভিতরে পুরোটা কিন্তু নাম্বার। সো যখনই পুরোটা নাম্বার থাকবে তখন এই নাম্বার পার্স ফ্লোর দুইটাই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এটা তো নাম্বার, তো আমি ইনভার্টার কমা সরাই দিয়ে এটাকে নাম্বারে কনভার্ট করে ফেললো। বাট কি হয় যদি এই নাম্বারের জায়গায় একটা লেটার থাকে, যদি একটা লেটার থাকে তখন এই নাম্বার মেথডে ওটাকে আর পার্স করতে পারে না। সে দেখে যায় না এখানে একটা যেহেতু একটা এইচ বা একটা লেটার আসে, তাহলে এটা কখনো নাম্বার হতে পারে না। সে সরাসরি বলে দেয় কি, নান। নান মানে হচ্ছে কি নট এ নাম্বার, নট এ নাম্বার। নান মানে কি নট এ নাম্বার। সে নট এ নাম্বার রিটার্ন করে দেয়। বাট পার্স ফোর সে যতটুকু পারে, সর্বোচ্চ যতটুকু পারে ওটাকে পার্স করে আপনাকে নাম্বারটা দিবে। সে কী করলো, এখান থেকে এইচটা বাদ দিয়ে বলো যে হ্যাঁ আমি এইচ বাদ দিলাম, 85.45 আছে, এটা তুমি নাও। এই পার্থক্য, মেইন পার্থক্য এটাই। আরও কয়েকটা পার্থক্য আছে, ওটা আমি ডিটেলসে যাচ্ছি না। বাট আপনারা কোনো একটা স্ট্রিং টাইপ নাম্বারকে নাম্বার টাইপ মানে ওই কনভার্ট করার জন্য নাম্বার অথবা পার্টস ফ্লোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন বিগিনার হিসেবে। ওকে, আচ্ছা আরেকটা দেখিয়ে দিই না, সমস্যা তো নেই। এটাকে এটাকে কমেন্ট করি আর এটা এভাবে থাক। লাস্টে লেটার, শুরুতে যদি লেটার দিই কি হয়, দুটোর কাজ দেখেন, দুটোই নাম্বার কিন্তু, মানে সরি নট এ নাম্বার বলবে, বুঝতে পেরেছেন? সো যখনই শুরুতে লেটার থাকবে কোনোটা নাম্বারের আগে, তখন এই নাম্বার পার্টস ফ্লোর কারো সাধ্য নেই এটা কি বের করার জন্য। ওকে, বাট যদি লাস্টে থাকে কোনো একটা লেটার বা কিছু একটা, তখন নাম্বারে বুঝতে পারে না, বাট পার্টস ফ্লোর বলে যে হ্যাঁ লাস্টটা বাদ দিলাম, তোমাকে আমি এই জিনিসটা দিলাম। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এটা আমি কমেন্ট করে রাখি। এরপর আসি পার্স ইন্ট। পার্স ইন্টও সিম্পল জিনিস, কপি করবো না, কপি করলে মাথা টাথা নষ্ট হয়ে যায়। আমি নতুনভাবে লিখি 85.45 সাপোজ এটা। ওকে, এখন লেট মাই মার্ক, এটা পার্স ইন্ট করবো না, তো পার্স ইন্ট ইকুয়াল টু কী করবো, পার্স ইন্ট করে মাঝখানে যদি আমি মাই মার্কে প্রবেশ করিয়ে দিই বা পাস করে দিই তাহলে কি হয় একটু দেখি তো। সিএলজি মাই মার্ক পার্স ইন্ট, দেখেন কার সময় দেখেন 85 আসলো না। পার্স ইন্ট মানে হচ্ছে সে প্রথমত আপনার যে স্ট্রিংটা দেওয়া আছে ওটাকে নাম্বারে কনভার্ট করে ওই যে পয়েন্টের পরের এগুলো বাদ দিয়ে দিবে, ওই যে ট্রাঙ্কেটের মতো। ট্রাঙ্কেট যেভাবে কাজ করতেছিল গত ক্লাসে আমরা দেখেছিলাম, TRUNC মেথড যেভাবে কাজ করতেছিল, পার্স ইন্টটাও কিন্তু সেমভাবে কাজ করে। এটা কি করলো সে, প্রথমত এটা স্ট্রিং আছে, স্ট্রিংটাকে সে নাম্বারে কনভার্ট করে দশমিকের পরের অংশটা বাদ দিয়ে দিছে। আবার ওই যে রাউন্ড মেথডের কথা মনে আছে, রাউন্ড মেথড কি করতেছিল, দশমিকের পরের অংশ যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে সে 1 যোগ করে দিচ্ছিল, ওই কাজ করতেছিল না। তো কিন্তু এই যে পার্সেন্ট কিন্তু ওই কাজ করবে না। ধরুন আমি এখানে দিলাম 6, কোনো চেঞ্জ আছে নাই, আপনি এখানে 9 দেন, কোনো চেঞ্জ নেই, মানে সে 85-85-এর 1 দিলাম, 85-এ কিন্তু রাখবে। ওকে, আবার এটার যদি আপনি কি বলে টাইপ চেক করতে চান, টাইপ চেক করতে গেলে এখানে চেক করতে হবে না, আপনি দেখতে পাচ্ছেন কালার দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা নাম্বার, তাই না? দেখি আমরা টাইপ অফ, ওই বেটা এই যে দেখছেন নাম্বার। ওকে, তাহলে আমরা পার্স ইন্ট কীভাবে কাজ করে ওটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি বুঝার কথা, এত সুন্দর করে এক্সপ্লেন করলাম, না বুঝে কোথায় যাবেন, তাই না? এনিওয়ে, প্লাসটা এটা হচ্ছে খুবই মজার, আমি বলি দেখেন, লেট মাই মার্ক ইকুয়াল টু 85.45, আগের নাম্বারটাই নিলাম, লেট মাই মার্ক প্লাস দিলাম। ওকে, এখন আমি কি করব, মাই মার্ক এখানে পাস করলাম, দেখি সিএলজি মাই মার্ক প্লাস, এটাকে কল করলাম। এখন সাদা দেখাচ্ছে না, তার মানে কি স্ট্রিং না, বিশেষ হচ্ছে না, টাইপ অফ মাই মার্ক প্লাস স্ট্রিং, তাই না? দেখেন স্ট্রিং যদি এটা মাথায় রাখার চেষ্টা, মানে এটা বুঝলে আসলে খুব স্পিড আপনি কাজ করতে পারবেন, খুব গতিতে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে কনসোল লক করে চেক করতে হবে না যে কোনটা টাইপ কি, এই যে দেখেন কালার দেখে বুঝাচ্ছে কিন্তু এটা স্ট্রিং, সাদা কালার, তাই না? এখন আমি যদি এই মাই মার্ক অর্থাৎ কত 85.45 এর আগে এই যে নাম্বার পার্সেন্ট পার্স ফ্লোর না দিয়ে জাস্ট একটা যদি প্লাস সাইন দিই তাহলে কি ম্যাজিক একটু দেখি তো। টাটা, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তার মানে কি এটা নাম্বার হয়ে গেছে না?
বুঝতে পারছেন? যে আমি প্লাসটা কেটে দিলাম, দেখেন এখানে একটু খেয়াল করেন 85.45 সাদা হয়ে গেছে, মানে স্ট্রিং হয়ে গেছে। আমি যদি প্লাস সাইন দিই 85.45, এটাই হচ্ছে এটার মজা আর কি। এনিওয়ে আমরা এটা নিয়ে কাজ করবো না, আমরা কাজ করব কোনটা নিয়ে, নাম্বার বা পার্স ফ্লোট এবং পার্স ইন্ট। ওকে, আচ্ছা আমরা বুঝতে পেরেছি এগুলো। দেন আর কি বাকি, টু ফিক্সড। টু ফিক্সড মানে হচ্ছে, সো আমি একটি ভেরিয়েবল ক্রিয়েট করি, লেট মাই মার্ক ইকুয়াল টু স্ট্রিংয়ের ভিতরে 85 পয়েন্ট কিছু একটা দিলাম। ওকে, সো লেট মাই মার্ক কী দেবো, ফিক্সড নাম দিলাম আর কি আন্দাজে। তাহলে মাই মার্ককে আমি কী করবো, মাই মার্ক ডট টু FIXED ফিক্সড করবো। ফিক্সড করে মাঝখানে আমি কী পাস করে দেবো, মাই মার্ককে এখানে পাস করে দিলাম। ওকে, কেন পাস করবো, পাস তো করা দরকার নেই, কারণ আমি তো ডট দিয়ে নিয়ে এসে মাথা নষ্ট হয়ে গেছে আমার আসলে। এখানে কী হলো আবার, ইজ নট এ ফাংশন। আচ্ছা দেখেন আমি কী করতেছি, ভুল। এটা অবশ্য নাম্বার লাগবে, এটা কনভার্সনের জন্য না, এটা জাস্ট জানার জন্য আমি শেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু কনভার্সন না, কিন্তু এটা জানা দরকার। দেখেন এবার কনসোল লক করি, মাই মার্ক ফিক্সড, এই যে এটা কনসোল লক করলাম, তাহলে কি দেখাচ্ছে, সে 85 দেখাচ্ছে। দশমিকের পরে যা আছে একেবারে বাদ দিয়ে দিল। কিন্তু কি হয়, আমি যদি এখানে 1 দিই, দেখেন দশমিকের পর 1 ঘর নিচ্ছে। ওকে, এখন আমরা তো ছোটোবেলায় গণিত করেছিলাম, দশমিকের পর আমরা যত ঘর নিই না কেন, যত ঘর নেব, 2 ঘর নেব বা 3 ঘর নেব, এর পরেরটা যদি 5 বা 5-এর বেশি হয় সে 1 যোগ করে দিবে, তাই না? দেখেন সে 4, তো 4-এর পরে কী আছে, 5 না, সে 1 যোগ করে। যদি 4-এর পরেও যদি সাপোজ 5-এর ছোটো থাকতো, তাহলে কিন্তু সে 1 যোগ করতো না। এগুলো কিন্তু বেসিক ম্যাথ। ওকে, এগুলো জানার দরকার, অবশ্যই আপনার জানা দরকার। এনিওয়ে 4, 5। এখন আমি 1 দিলাম বোধ সে দশমিকের পরে 1 ডিজিট নিলাম। আমি যদি 2 দিই কী হয়, 2 ডিজিট। 3 দিই, 3 ডিজিট, 4, 3, 5। বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে এমন। ওকে, ওকে, সো টু ফিক্সড কীভাবে কাজ করে সেটা দেখলেন, কিন্তু টু ফিক্সডটা হচ্ছে কনভার্সনের জন্য না, মানে নাম্বার টু স্ট্রিং ওটা না, কিন্তু এটা জাস্ট কী বলে, দশমিকের পরে আমি কত ডিজিট নেব ওটা দেখানো হলো আর কি এটা দিয়ে। এখন আমরা কাজ করব হচ্ছে ইজ নান নিয়ে, ইজ নট এ নাম্বার নিয়ে আর কি। চলো শুরু করা যাক। লেট মাই মার্ক নিলাম 85.45। ওকে, এখন দেখি, সরাসরি কনসোল লক করি। আচ্ছা সরাসরি কনসোল লক না, আমরা একটু বাড়িয়ে লিখি, আমাদের অভ্যাস হয়ে গেছে। লেট মাই মার্ক ইজ নট এ নাম্বার ইকুয়াল টু, কী করবো, ইজ নান, এই যেটা নিয়ে এটার মাঝখানে, মানে এটার সাথে আমি কি পাস করবো, মাই মার্ক ভ্যালুটি পাস করে দেবো। ওকে, এখন আমরা যদি কনসোল লক করি, একটু বুঝি জিনিসটা। ওকে, আচ্ছা নাম্বার দেওয়ার আগে আমি এক কাজ করি, এটাকে আগে স্ট্রিং দিই, কেমন সরাসরি লেখা আর কি। সাপোজ রাজীব। ওকে, রাজীব দিলাম। একটু খেয়াল করবেন, ইজ নান মানে কি, আমরা এখানে শুরুতে মেবি কোথাও যেন একটা ইজ নান পেয়েছিলাম। নান মানে হচ্ছে কি, নট এ নাম্বার, মানে এটা নাম্বার না। তাহলে ইজ নান, ইজ নট এ নাম্বার। হি ইজ নট এ স্টুডেন্ট, সে ক্লাস 7-এ পড়ে। আমি বলতেছি কি, হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। তাহলে আমার কথাটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা কথা। যদি সে একজন ছাত্র, আমি বললাম যে না সে না একজন ছাত্র, তাহলে সেটা সত্য হতো, তাই না? এই কনসেপ্ট একটু বুঝবেন, খেয়াল করেন। মাই মার্ক, এটা কি স্ট্রিং না? তাহলে মাই মার্কটা হচ্ছে স্ট্রিং। তাই আমি বললাম যে কি, মাই মার্কটা ইজ নট এ নাম্বার। মাই মার্ক ইজ নট এ নাম্বার, এটা সত্য নাকি মিথ্যা বলেন তো? মাই মার্ক তো স্ট্রিং, তাই আমি বলতেছি মাই মার্ক ইজ নট এ নাম্বার, তাহলে এটা সত্যই তো, কথা তো সত্য। সে তো ছাত্র না, বিধে আমি ছাত্র না বলতেছি। সে যদি ছাত্র হতো, আমি যদি ছাত্র না বলতাম, তখন গিয়ে হয়তো মিথ্যা কথা। কিন্তু আমি দেখলাম যে সে কী বলে, বখাটে ছেলে, সে স্টাডি করে না, তখন আমি বললাম যে কি, হি ইজ নট এ স্টুডেন্ট, তখন আমার কথাটা সত্য না? ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করেন। মাই মার্কটা হচ্ছে কি স্ট্রিং, আমি বললাম যে কি হ্যাঁ মাই মার্ক ইজ নট এ নাম্বার, তাহলে সত্য কথা। তাহলে এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি কনসোল লগে, তাহলে কি আসার কথা দেখি তো? হ্যাঁ বাবা, তোমার কথা সত্য। এখন মাই মার্কটা যদি একটা নাম্বার হতো, ফলস। কেন ফলস হলো? মাই মার্কটা হচ্ছে 45, মানে একটা নাম্বার। আমি বললাম যে কি, এই নাম্বারটা ইজ নট এ নাম্বার, সত্য কথা। মানে এটা যে নাম্বার আমি দেখতেছি, তাও বলতেছি ইজ নট এ নাম্বার, তাহলে আমার কথা মিথ্যা।
বুঝতে পারছেন ব্যাপারটা? আবার খেয়াল করেন 54 এটা তো নাম্বার দেখাই যাচ্ছে, তাও আমি জোর করে বললাম যে কি ইজ নট এ নাম্বার, এই 54 ভ্যালুটা ইজ নট এ নাম্বার। তাহলে আমার কথাটা কি সত্য হলো? অবশ্যই মিথ্যা, তাই এটা কি দেখালো? ফলস। ওকে, এখন যদি এটাকে আমি ইনভার্টেড কমার ভিতরে রাখি, ফলস দেখাচ্ছে। ওকে, খেয়াল করেন 54 মাই মার্ক, এখন মাই মার্কের ভ্যালু কি স্ট্রিং না, ইজ নট এ নাম্বার দেখাচ্ছে, কি ইজ নট এ নাম্বার, ফলস দেখাচ্ছে। এই জিনিসটা খেয়াল করেন, মাই মার্কের ভ্যালু কি স্ট্রিং, তাই তো? মাই মার্কের ভ্যালু কি স্ট্রিং, তার যেহেতু স্ট্রিং আমি বললাম যে ইজ নট এ নাম্বার, কিন্তু তাও সে ফলস দেখাচ্ছে। স্ট্রিং কেন? স্ট্রিং হলো তো ট্রু দেখানোর কথা, তাই না? সো আসল কথা হচ্ছে ইজ নান, এটা সে যদি আপনার এই যে নাম্বার টাইপ স্ট্রিং যদি থাকে, এই যে মানে ইনভার্টার কামার ভিতরে মানে ডাবল কোটেশনের ভিতরে নাম্বার যদি থাকে, ওটাকে সে নাম্বারে কনভার্ট করে তারপর সে চেক করবে। দেখেন ডাবল কোটেশনের ভিতরে কী আছে? 54 না, এটা স্ট্রিং, সে এটাকে নাম্বারে কনভার্ট করলো, দেখলো যে না এটা হচ্ছে 54, কিন্তু 54টা তো নাম্বার, তাহলে সে নট এ নাম্বার বলতেছে কেন? তার মানে এটা ফলস, তোমার কথা মিথ্যা কথা। বুঝতে পারছেন? সে যখন আমি দেখাই রাজীব ছিল, রাজীবকে তো সে আর নাম্বারে কনভার্ট করতে পারতেছে না, এই জন্য বলতেছে যে কি হ্যাঁ তোমার কথা সত্য। বাট যখন দেখলো যে কি 54 দিলাম ডাবল কোটেশনের ভিতরে, সে ডাবল কোটেশনটা সরাই দিয়ে বললো যে এটা 54, এটা হচ্ছে নাম্বার একটা, তুমি এটা নাম্বার নট এ নাম্বার বলতেছো কেন? এই জন্য এটা হচ্ছে ফলস। বুঝতে পারছেন? যদি না বোঝেন ভিডিওটা টেনে আবার একটু ভালোভাবে শান্তি মতো আস্তে ধীরে একটু দেখেন। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এনিওয়ে গেল ইজ নট এ নাম্বার। টু ফিক্স তো আমরা দেখেছি না, কোথায়? হ্যাঁ টু ফিক্স দেখেছি। টু স্ট্রিং লেট মাই মার্ক ইকুয়াল টু, আবার 85.45 নিলাম, ইনভার্ট কমা দিলাম না, লেট এই বেটা লেট মাই মার্ক টু স্ট্রিং দিলাম, একটা স্ট্রিং। আচ্ছা মিস্টেক, সমস্যা নেই। তাহলে আমি কী করবো? টু স্ট্রিং না, মাই মার্ক কল করে এখানে কী করবো? টু স্ট্রিং। এখন সিএলজি করে যদি আমি মাই মার্ক কল করি, দেখেন তো মাই MARK মাই মার্ক কল করলাম, এবং নিচে মাই মার্ক, এই যে এটা কোনটা? হ্যাঁ টু স্ট্রিং কল করলাম। দেখেন দুটো পার্থক্য দেখেন, মাই মার্ক যখন কল করছি এটা তো অবশ্য নাম্বার দেখা যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কালারফুল। আবার মাই মার্ক টু স্ট্রিং যখন কল করলাম, এটাকে আমি কী করছি? মাই মার্ককে টেনে নিয়ে এসে এটাকে বললাম যে না তুমি নাম্বার ছিলা, এখন নাম্বার হওয়ার দরকার নেই, তুমি স্ট্রিং হয়ে যাও। সেই স্ট্রিং করে দিচ্ছে, এই জন্য 85.44 সাদা কালার দেখাচ্ছে, তাই তো? তাহলে বুঝতে পারছেন এই যে টু স্ট্রিংয়ের কাজ কি। ওকে, আমি দুটোই কমেন্ট করে রেখে দিলাম। তারপর হচ্ছে কই স্ট্রিংটার কাজও কিন্তু সেম। ওকে, দেখা যাক লেট মাই মার্ক ইকুয়াল টু 85.45, সরাসরি কনসোল লক করে এবার অলসতায় ভরে গেছি আমি। কি করব? স্ট্রিং না, আচ্ছা আমি কী করলাম? স্ট্রিং মেথডকে কল করে এটার ভিতরে আমি এই যে মাই মার্ক ভ্যালুটা পাস করে দিলাম। দেখেন সে সাদা কালার করে দিচ্ছে, বুঝতে পারছেন? আর সাদা আর নর্মালি কেমন ছিল একটু দেখি, মাই মার্ক দেখেন প্রথমটাতে সে রঙিন ছিল, দ্বিতীয়টাতে সাদা কালার। রঙিন মানে আমরা জানি সেটা নাম্বার, আর সাদা কালার মানে হচ্ছে সেটা কি স্ট্রিং। সো এখানকার টাইপ অফ দিয়ে চেক করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন পার্থক্য। ওকে, স্পেসটা কেটে দিয়ে এটাকে কমেন্ট করে রাখি। ওকে, দেন লাস্ট মেবি আনডিফাইন্ড। আচ্ছা আনডিফাইন্ড হচ্ছে এটা একটা প্রপার্টি, এটা মেথড না, এটা হচ্ছে একটা প্রপার্টি। এটা আমি এখন দেখাবো না, কারণ এটা আমরা যখন ইফ এলস স্টেটমেন্ট শিখবো তখন এটা আমরা আরও খুব সহজে বুঝতে পারবো। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখানে এগুলো আহামরি কিছু না, খুবই সহজ জিনিস, প্র্যাকটিস করবেন, শেখার চেষ্টা করবেন। আর গত ক্লাসের ভিডিওগুলো বারবার দেখেন, যদি না বুঝেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে বা কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করব গিটহাব নিয়ে একটা ছোট্ট একটা টিউটোরিয়াল আনবো, যেখানে দেখবো আমাদের কোডগুলো আমরা কীভাবে গিটহাবে আপলোড করে রাখতে পারি বা পুশ করে রাখতে পারি। কালকে বা পরশু বা যে কোনো একদিন, আমি শিওর না, যখন আমি টাইম পাই তখনই করে রাখবো। ওকে, সো অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি তো অবশ্যই শেয়ার করবেন। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।